কথা বললে ভালো লাগতো। নমস্কার, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? এই এখন সকাল আমাদের 7টা মতো বাজে। এখন উঠলাম। উঠে স্কুলে যাওয়ার এখন তাড়া আছে। এখানে তো খুব সকাল সকাল স্কুল শুরু হয়ে যায়। 8টা নাগাদ পৌঁছাতে হয়। এই যে বাইরেটা আজ খুব সুন্দর রোদ উঠেছে। এখন বাচ্চাদের জন্য খাবার রেডি করতে দিয়েছি। সকালবেলা এত সকালে তো কিছুই খেতে চায় না, তাই সকালে এরা দুধ কর্নফ্লেক্স খেয়েই বেশিরভাগ দিন স্কুলে চলে যায়। আর এই যে ছেলে তো সকালবেলা খেতে চায় না, নিজে হাতে একদমই খেতে চায় না, আর এমনিতেও না, ও কিচ্ছুটি খেতে চায় না, তাই আজকে ওর বাবাই খাইয়ে দিল। এই যে মাঝে মাঝে নিজে ড্রেস করেই নেয়। এখানে তো বাইরে এখন ঠান্ডা, বরফটা সবে সবে কমেছে, কিন্তু বাইরে তবুও এখন খুব ঠান্ডা। এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। আর আমার তো ছেলে মেয়ে দুজনেই স্কুলে যায়, সেই জন্য দুজনকে রেডি করে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হয়। আর স্কুল তো কাছে না, গাড়ি নিয়েই যেতে হবে, প্রায় 2 মাইল মতো, হেঁটে যাওয়া সম্ভব না। এই যে আমরা রেডি হচ্ছি, মেয়ে আর আমি এগোচ্ছি। এবার বাইরেটা আজকে বেশ সানি হয়েছে, খুব রোদ ঝলমলে ওয়েদার। এই এতদিন এত বরফ পড়েছিল, রাস্তাঘাট কিচ্ছু দেখা যেত না, ঠিকঠাক চালানো যেত না। এই 2-1 দিন হলো একটু পজিটিভ হয়েছে, কিন্তু বাইরে কিন্তু তবুও খুব ঠান্ডা। যাই হোক, এখন তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে। এই আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখুন চারিদিকটা বেশ আজকে সুন্দর লাগছে। এত সকালে এদের স্কুল শুরু হয়, সকালে উঠে আর কোনো কাজটি হয় না, এই রেডি করে নিয়ে বেরিয়ে পড়ি। এবার যেহেতু দুজন যায়, ওই জন্য আমাকেও যেতে হয়। এই দিকে ওদিকে দুদিকে ওদের স্কুল। এই যে দেখুন, এখানে কিন্তু এইটা মাস্ট, এই স্কুল গার্ড থাকবেই। এখানে বাচ্চাদের পারাপার করানোর জন্য ওনাদের কিন্তু খুব দায়িত্ব এটা। এই যে, আর এনারা যদি কখনো কোনো কারণে গার্ড দিতে না পারে, এখানে কিন্তু পুলিশ এসে গার্ড দেয়। এখানে কিন্তু মানে সাধারণ মানুষের জন্য খুব সেফটি এরা খুব মানে। আমরা কাছাকাছি এসেই গেছি প্রায়, এই সামনেই স্কুল। এখন তো শুধু ঘড়ি দেখতে থাকি যে এই বুঝি 8টা বেজে গেল। মেয়ে তো 8টা 10-এর মধ্যে পৌঁছাতেই হবে, আর 1 সেকেন্ড লেট হয়ে গেলেই কিন্তু লেট ওদের। এই যে এখানে আজকে একটু আগে হলো, তাই একটু আগে এখানে নামিয়ে দিলাম। ওই বিল্ডিংটার ওপাশেই ওর স্কুল। আর এখন যাচ্ছি আমরা ছেলেকে ড্রপ করতে। এই যে এটা মেয়ের স্কুল, ও চলে যাচ্ছে ওদিকে হেঁটে, আর আমরা এখন গাড়ি থেকে ওকে নামিয়ে দেবো। এখানে তো সব গাড়ি থেকে এসে টিচাররা পিক আপ করে নেয়, তো ওখানটা না খুব লাইন হয়। এক আধ দিন মাঝে মাঝে আমরা সাইড দিয়ে মেন এন্ট্রান্স দিয়ে ওকে নামিয়ে দিই। আজকেও তাই করব। এই যে এখন ওকে নিয়ে যাচ্ছি, আর ঠান্ডাটা তো একটু কমেছে, তো এখানে নেমেই এখন দিয়ে আসবো ওকে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্কুলের সামনে দিয়ে ঢুকবে বলে। এই যে এখানেও কিন্তু টিচাররা গার্ড দেয় এবং এদেরকে সব পারাপার করিয়ে দেয়। এখানে তো স্কুল বাস বা অন্যান্য গাড়িগুলো এখান দিয়ে আসে, তাই ওনাদের কিন্তু এটা বিশাল দায়িত্ব। যাক, ও এখন স্কুলে চলে গেল। বাইরেটা আজ কি সুন্দর, আকাশটা নীল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এতদিন তো স্নোতে খুব ভরে ছিল রাস্তাঘাট, এখন একটু ফাঁকা হয়েছে। এই যে দেখুন এই গাছগুলো, আর কিন্তু 2-3 সপ্তাহ পরে গাছগুলো ছোট ছোট কচি কচি পাতাগুলো বেরোবে, যখন সবুজ হয়ে যাবে চারদিকটা। এখন যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু এত সুন্দর করে আর বাড়িঘরগুলো দেখা যাবে না। যাই হোক, আমরা এখন অলমোস্ট চলে এসেছি বাড়িতে। এরপরে আবার যেতে হবে ওদেরকে স্কুল থেকে পিক আপ করতে। এই যে আমাদের এইখানে পার্কিং থেকে কত নিচু ভিউটা দেখা যাচ্ছে। আর আমরা যেখানে থাকি না, অনেকটা ওপরে, সেই জন্য নিচটা সমস্ত শপিং মল টলগুলো এখান থেকে দেখা যায়। যাই হোক, আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা। কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।